জয় শ্রীকৃষ্ণ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জানব। বিষয়টি হলো, আমরা মন্দিরে ভগবানকে দর্শন করতে যাই, গ্রন্থ পাঠ বা কীর্তন শুনতে যাই, কিন্তু সেখানে পুণ্য অর্জন করতে গিয়ে নিজের অজান্তেই পাপ করছি না তো? অর্থাৎ মন্দিরে গিয়ে যে কাজগুলো করলে অপরাধ হয়, আমরা অনেক সময় সেই কাজগুলোই করে থাকি নিজের অজান্তে। তাহলে চলুন আজকে একে একে জেনে নেই সেই নিষিদ্ধ কাজগুলো কি কি। প্রথমে বলা হলো, পাদুকা বা জুতা পরে শ্রী ভগবানের মন্দিরে যাওয়া, এটা অপরাধ। তারপর বিগ্রহ দর্শন করে প্রণাম না করা বা এক হাত দিয়ে প্রণাম করা, এগুলো অপরাধ। মন্দিরে যাওয়ার পরও এগুলো করলে পুণ্যর পরিবর্তে পাপ হয়ে থাকে, অপরাধ হয়ে থাকে। তারপর বলা হলো, অশুচি শরীরে মন্দিরে যাওয়া বা বিগ্রহ দর্শন করা, এটাও অপরাধ। তারপর বিগ্রহের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলা, মন্দিরে গিয়ে তাই কখনো মিথ্যে বলতে নেই। তারপর বলা হলো, বিগ্রহের সামনে দাঁড়িয়ে কারোর সাথে ঝগড়া করা, বিবাদ করা এবং বিগ্রহের সামনে বসে ভোজন করা। বিগ্রহের সামনে বসে কখনো ভোজন করতে নেই। তারপর বলা হলো, বিগ্রহের সামনে শুয়ে থাকা এবং বিগ্রহের সামনে দাঁড়িয়ে কাউকে নিষ্ঠুর কথা বলা বা কটু বাক্য বলা। এবং তারপর বলা হলো, বিগ্রহের সামনে অপরের নিন্দা করা, এগুলো কখনো করতে নেই। তারপর বলা হলো, বিগ্রহের সামনে অপরের স্তুতি করা, প্রশংসা করা, এটাও করতে নেই। তারপরে বলা হলো, ঠাকুরের দিকে পেছন ফিরে বসা, অর্থাৎ মন্দিরের বিগ্রহের দিকে পেছন ফিরে বসা, এটাও অপরাধ। তারপর বলা হলো, যে কোনো দেবতার নিন্দা করা, যে আমি যে দেবতার দর্শন করতে গেছি অন্য কোনো দেবতার নিন্দা করা সেখানে, এটাও অপরাধ। ভগবানকে নিবেদন না করে পান সেবন করা, পান ভোজন করা। মন্দিরে গিয়ে অনেকে পান খেয়ে থাকেন, কিন্তু তার আগে ভগবানকে নিবেদন করতে হয়, তা না হলে অপরাধ হয়ে থাকে। এরপর বলা হলো, বিগ্রহের সামনে দাঁড়িয়ে চিৎকার করা, চিৎকার চেঁচামেচি করা, বিগ্রহের সামনে দাঁড়িয়ে নিজেদের মধ্যে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলা। যেমন কোনো মন্দিরে পাঠ হচ্ছে, সে পাঠের বিষয় না বললে অন্য কোনো বিষয় আলোচনা করা, এটাও অপরাধ। ঠাকুরের সামনে অশ্লীল কথাবার্তা বলা, এটাও অপরাধ। তারপর বলা হলো, বিগ্রহের সামনে অন্য কাউকে প্রণাম করা। গোবিন্দের বিগ্রহের সামনে অন্য কাউকে প্রণাম করা, এটা অপরাধ। তবে হ্যাঁ, অনেকে বলে থাকেন যে গুরুদেব, পিতামাতা এবং যিনি প্রণাম করবেন তিনি যদি স্ত্রী হয়ে থাকেন তাহলে তার পতি দেবতাকে, এই 4 জনকে প্রণাম করতে পারেন, এই 5 জনকে। তারপর বলা হলো, মন্দিরে গিয়ে নিজের মুখে নিজের প্রশংসা করা, আত্মপ্রশংসা, এটাও অপরাধ। তারপর বলা হলো, মন্দিরের সামনে কাউকে আঘাত করা বা পীড়ন করা এবং পরিক্রমা করার সময় বিগ্রহের সামনে একটু না থেমে পরিক্রমা করা, এটা অপরাধ। আমরা নিজের অজান্তেই এই অপরাধটা করে থাকি। তারপর বলা হলো, বিগ্রহের সামনে অন্য কাউকে দান করা
বা অনুগ্রহ দেখানো। কিরকম? যে গোবিন্দের সামনে আমি নিজে মহান সাজার জন্য অন্য কাউকে দান করলাম, অন্য কাউকে অনুগ্রহ দেখালাম, এতেও গোবিন্দ সন্তুষ্ট হন। তারপর বলা হলো যে ঋতুর ফল, সেই ফল সর্বপ্রথম ভগবানকে নিবেদন না করা, এটাও অপরাধ। আশা করি এরপর মন্দিরে গিয়ে আমরা কখনো এই ভুলগুলো করব না। যে কাজগুলো করলে অপরাধ হয় সেগুলো থেকে অবশ্যই বিরত থাকব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঈশ্বর সবার মঙ্গল করুন।